মেয়েদেরকে বিয়ে করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে প্রিন্স মামুন এমনকি তার মা গ্রেপ্তার। যত ধরনের মামলা দিবে আমি কোনো ধরনের সাফাইতে চাই না, মামলায় আমার ফাঁসুক, আমি এটা মাইনে নিচ্ছি, শেষ। জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? লালার নাকি ঈদ লাগছে, ঈদই তো লাগবে, ওর সাথে সফল, ও তো সফল হয়েছে জীবনে, ও যেটা চাইছে সেটা পাইছে। ও চাইছে আমার সংসার নষ্ট হোক, আমি ধ্বংস হই, আমার অধপতন হোক, এটা পাইছে। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। কারণ দর্শক, এই টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে চলছে ভীষণ আকারে তোলপাড়। ডিভোর্স ওলা এমনকি বয়স্ক মেয়েদের যাদের টাকা পয়সা আছে তাদেরকেই বিয়ে করে এই মামুন, অথচ তার নিজের বয়সই অনেক কম। শুধুমাত্র মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে ধোকা দিয়ে চলে যায় এই টিকটকার প্রিন্স মামুন। তবে শেষ পর্যায়ে তো দর্শক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই যে কত কোটি টাকা আত্মসাৎ করেছে। যত ধরনের মামলা দিবে আমি কোনো ধরনের সাফাইতে চাই না, মামলায় আমার ফাঁসুক, আমি এটা মাইনে নিচ্ছি, শেষ। জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? আমার বাবা মার জীবনের যেমনই হোক যাই হোক, দেখেন স্টিল আমার বাবা আছে, আমার মা আছে, ওনারা একসাথে থাকে, সারাদিন ঝগাঝাটি হয়, সারাদিন মারামারি করে, সারাদিন যাই করে, একসাথে থাকে আমার বাবা মা একসাথে থাকে, আবার ঘুম থেকে উঠে আবার ঝগড়া করে, আবার একসাথে ঘুমায়। সেইগুলো দেখে আর কিছু বলার নাই ভাই। থার্ড জেন্ডার, সে তো থার্ড জেন্ডার, সাইয়া অনেক গিয়েদের দেখবেন বাচ্চা হয়, বাচ্চা হওয়াটা এটা হচ্ছে আল্লাহর কুদরত, এইটার মধ্যে তো কারো হাত নাই। সে থার্ড জেন্ডাররাও বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, এতটুকু কমন সেন্স যদি থাকে তাহলে প্রশ্নটা আপনারা করার রাইট। বাচ্চা জন্ম দিলেই সেই স্ট্রেট, সেই পুরুষ। সানজিদার প্রতি আমার এই বিশ্বাস আছে, সানজিদা কখনো আমার বউর মতো মিথ্যা বলবে না, এটাকে আপনাদের কাছে বলছে রেকর্ডিং। যাই হোক, এইগুলো হচ্ছে ষড়যন্ত্র ভাই। ফ্যামিলির বিপক্ষে সবাই এখন বলতেই পারে, অনেক কিছু বলছে। আমার বাবা যদি কিছু করে থাকে আমার বাবার হয়ে আমি সরি, আর ওর যদি কিছু লাগে সেটা আমি দেখবো। আর আমার সাইড থেকে কখনো আমার ওয়াইফ ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারে না যে আমি নির্যাতন করি তারে। আরেকটা আছে, ওই যে মনে করেন যে আর বলার দরকার নেই যে আমার সংসারটা আগুন ধরাই দিতেছে, আগুন ধরাই দিছে অলরেডি। লালার নাকি ঈদ লাগছে, ঈদই তো লাগবে, ওর সাথে সফল, ও তো সফল হয়েছে জীবনে, ও যেটা চাইছে সেটা পাইছে। ও চাইছে আমার সংসার নষ্ট হোক, আমি ধ্বংস হই, আমার অধপতন হোক, এটা পাইছে। এখন তো আমি ধ্বংস, আমি অধপতন, আমার এখন অধপতনের রাস্তায় আমি হাঁটতেছি। আমি নিজে দেখতেছি আমার সব ধ্বংস সামনে, তারপর আমি এই রাস্তাতেই হাঁটতেছি। কারণ কি? কারণ আমি যাকে ভালোবাসে ঠুকে গেছি, সে আমার বিপক্ষে চলে গেছে। এখন আমি আর এইগুলা নিয়ে সাফাই দিতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার ওয়াইফকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আমার ওয়াইফকে খুব বাজেভাবে মিস ইউজ করতেছে সবাই। আমার ওয়াইফ এখনো আমার কাছে আসতে চায়, আমার ওয়াইফ আমাকে চায়, এই জন্য ও এখনো আমাকে ডিভোর্স দেয় নাই। ওর আশেপাশের মানুষ থেকেও আমি জানতে পারছি ও আমাকে ভালোবাসে, স্টিল আমাকে মিস করে, কিন্তু ওর ফ্যামিলির কারণে আমার কাছে আসতে পারে না। 100% লালার হাত আছে। কেন? আপনাদেরকে 2 তারিখে প্রেস কনফারেন্স দিল যে আমি ভিউ ব্যবসা করবো না, আমি মামলা ব্যবসা করবো না, আমি যৌতুক ব্যবসা করবো না, সে কোনো ব্যবসাই করবে না। এখন এসে কেন সে মামলা দিল, সে ম্যানিপুলেট করে আমার কাজের ছেলেটাকে নিয়ে এসে তাকে দিয়ে মামলা দিল। আমার কাজের মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা আমাকে কল দিয়ে বলছে যে তুই কি এখন তোর কাজের মেয়ের সাথে শুইতেছোস, তোর বাপ শুইতেছে, তুই কি তার দিয়ে ব্যবসা করাইতেছোস, তোর মা লোকাই নেয় না ব্যবসা করায়, এইগুলো আমার কাজের মেয়েকে নিয়ে আমাকে বলছে কলে। এখন আবার সে কাজের মেয়েকে নিয়ে আবার ইউজ করতেছে। এটা কোন ধরনের কথা? আমার ওয়াইফ যতগুলো কথা বলতেছে, 100টা কথার মধ্যে 120টা কথা বলতেছে। হ্যাঁ, কাজের মেয়ে বললে, এখন কাজের মেয়ে যদি এটা সত্য হয়ে থাকে, ও প্রমাণ করতে পারে, আমার বাপের বিরুদ্ধে মামলা করে দেখ, রেপ কেসের মামলা দেখ, আমি ওর হয়ে সাক্ষী দিব যে আমার বাপ রেপ করছে, তারপর ডিএনএ টেস্ট হবে, তারপর হচ্ছে আমার বাপের জেল খাটুক, আমি চাই আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার বাপের এগেইনস্টে আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার চোখে কখনো পড়ে নাই, সানজিদা কখনো আইসা আমার বলে নাই কথা। আমার কাজের মেয়ে এতদিন ধরে আমার বাসায় আছে, 3-4 মাস ধরে আমার বাসায় থাকে, কখনো একবারও আমার কানে আসে নাই কথাটা আমার বাবা উল্টাপাল্টা কিছু করছে। এখন আইসা ও আমার বাসা থেকে বের হয়ে যায়, আমার মানে ওইখানে যে বুঝতেছি না, আমি আমার বিপক্ষে সব ভাই, আমার বিপক্ষে সব। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বিয়ে করে, বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। কারণ এই বুড়ি নিশ্চয়ই আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে, কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার
প্রমাণ করার জন্য বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম এবং আমি এই বুড়িকে বিয়ে করব। আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে একজন অ্যাক্টিভ পারসন, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার অসংখ্য ভিডিও মাস্ক ছাড়া আছে। ইটস নট লাইক যে আমি একদম মাস্ক ছাড়া কখনোই আসি নাই ক্যামেরার সামনে। এবং সে শুধু আমার এটা নিয়েই বলে নাই, সে এটাও বলেছে যে মাস্ক খোলা অবস্থায় আমাকে দেখলে মানুষ থুতু দিবে, এর কারণে আমি মাস্ক পরে থাকি। আমি তো একটু আগেও মাস্ক ছাড়া ছিলাম। আপনারা তো আমাকে কেউ থুতু দেন নাই, বরং আমাকে আপনাদের জার্নালিস্টের মধ্যে কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে। এটা আমি আমার প্যাশন হিসেবে বা ভাইবস হিসেবে নিয়েছি। এটা নিয়ে আননেসেসারি বা ইলজিক্যাল টপিকস দাঁড় করিয়ে সেখান থেকে সে কখনোই রেহাই পাবে না, এবং আমি এটার প্রতিবাদ করেই যাব। কিন্তু মামুনের মার জন্য আমার এতদিনের ক্যারি করা একটা, আমি ঢাকা মেডিকেলের সামনে মাস্ক খুলে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আছে অনেক জায়গায় আছে। অনেক আননেসেসারি টপিক ভাইয়া। আমি মানে আপনারা এটার জন্য কি করতে পারবেন এগুলা নিয়ে কথা বলাটাই মেটার। উনি কেন মাস্ক খুলে না, উনি কেন একটা মানুষের স্ট্রাকচার আল্লাহ তাআলা ক্রিয়েট করেন। সো আল্লাহ তাআলা, আমি আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। হ্যাঁ, অনেক ছেলের যে চেস্ট বা চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। যদি তারা খালি গা হয়, তাহলে সাংবাদিকদের যদি বড় থাকে, এর চেয়ে বড় তো ওই বুড়ির। এই জন্য ওই বুড়ি যে শরীয়তপুরে যে লাইভ করে বলছে যে উনি তো ছেলেদেরটা খুলে দেখে, আর বুড়ি যে আমাকে থার্ড জেন্ডার বলছে। আমি বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে বলতে চাই, বুড়ি হচ্ছে প্রিন্স মামুনের মা। এই বুড়ি যেহেতু আমার জেন্ডার নিয়ে কথা বলছে, তাইলে ওনার ছেলে যেহেতু আপনারা বলছেন সুগার মাম্মি, বা আমিও দেখেছি সে বুড়ি বুড়ি মেয়েদেরকে টার্গেট করে, ওনার ছেলেকে দিয়ে আমি শিক্ষা নিলাম যে আমার যেহেতু ডিভোর্স হয়েছে, আমার একটা বাচ্চা আছে, ফ্রেন্ডশিপ করতে এজ ডাজন্ট ম্যাটার। যার সাথে যার মেন্টাল সেটআপ যাবে, যার সাথে যার বন্ডিং যাবে, যার সাথে যার মিল থাকবে, সেই বন্ধু হতে পারে। হি ক্যান বি ফ্রেন্ড, এখানে কোনো এজ ডাজন্ট ম্যাটার। সে যদি 16 বছরের একটা ছেলে হয়ে ওই 50 বছরের লাইলাকে বিয়ে করে 4 বছর সংসার করতে পারে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হতেই পারে। আমি লাইলার চেয়ে অনেক ছোট। চুল বড় হলে যদি মেয়ে হইতো, তাহলে তো আমি বললেই দিলাম যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে পেলে বা যারা ব্যান্ডে মানে ব্যান্ড শিল্পী, প্রত্যেকেই তো তাইলে মেয়ে হইতো আপনাদের ভাষায়। ভাইয়া উনি এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্টটা অনেক বেশি দরকার। আমাকে কিন্তু কেউই মেন্টাল সাপোর্ট দিতে আসতেছে না এই মুহূর্তে। উনি যে আমাকে মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, এটাই তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ভাই হিসেবে, হ্যাঁ, আর আইনি সহযোগিতা তো আমি নিচ্ছি। উনি আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে অনেক ভাই এই সিচুয়েশনে, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। ওনার সাথে আমার কোনো স্বার্থ নাই, আমার সাথে ওনার কোনো স্বার্থ নাই, এমন না। এটাও আমি ক্লিয়ার করছি, মেন্টাল সাপোর্টটা আমি যে শুধু তাকে দিচ্ছি তা না, তার বাবা মেডিকেলে ভর্তি ছিল। আমি যেটা প্রথম গন্ডগোলের দিন লিখন ফাড়ার ঘরে ফাড়ায়, এই ফাড়ায় আমার বউর গলাটা ভেড়ে আমি ফাঁসা করে ধরছি। তোর বউ, তুই যে ফাঁসা করে ধরলি, বউ হয়েছে মামনের, তুই দরজা খুলিস নি, একে মামনের দরজা বাড়িয়েছে, তুই দরজা করিস নি, তুই আরো দরজা লাগাইতেছ টাইট করিয়া। কি তুই সব জায়গায় গিয়ে ফেস বেজাস? তুই মোহনার মাথাটা খাইয়া দিছস। নাহলে মোহনায় ওরকম মেয়ে না যে মোহনায় গিয়া এরকম করব। আর মোহনার এই কান্দ হয় দিকে ধরছে, মোহনায় তো তোমার মাথা ঠিক নাই, মোহনার মাথা ঠিক নাই, এই কারণে হয় মোহনার কান্দের মধ্যে হাত দিতে পারছে। আর যদি মাথা ঠিক থাকতো তো মোহনায় ওর মতন লিখনে মোহনার কান্দ ধরছে, ওর লাত্তি মারতো দেরিয়া মোহনায়, ওর মতন লিখনের লাত্তি মারিয়া ফালাই দিত। ওর মাথা লাইছে নষ্ট করিয়া, ওর মাথাটা নষ্ট করে লাওনে ওই মোহনার কান্দের মধ্যে গিয়ে হাত দিতে পারছে। কার বউ? মামুনের বউ। এই মামুনের বউর কান্দের মধ্যে তোর মতন হিজলা ছাড়া কান্দ আড্ডা বয়ে রইছস, তোর সাহসটা কত বড়! যদি আমার সামনে তোরে পাই তো তোরে আগে 100 জোতাটা ফিরাইয়া তারপরে আমি আল্লাহ যা করুক। কী করবো? আমার নামে করবি, মামলা করবি? আমার নামে কিছু করবি? আমার নামে কর। মামনের নামে করে তোরা সুযোগ পাইছ। মামনে তো ভালো না, ওরে কই ডাইনে আরতে হয় বাইরে যায়, ওরে বাইরে আরতে গেলে ডাইনে যায়। আমার নামে একটা মামলা করিস তোরা? কত দানে কত চাল খাইছস জীবনে, ওটা আমি শিক্ষা দিয়া ছাড়িয়ে দিব। দেখবি বলা একটা মামলা খালি আমার নামে দে, এর পরবর্তী তুই দেখিস বলা কয়টা মামলা তোকে অফিসে দৌড়ায়। আমি মামুন না, আর আমি কিন্তু ওই ধরনের মানুষ না। আমি কিন্তু ইচ্ছা করলে আমার এখন মানহানি মামলা দিতে পারি, কারণ আমার মান সম্মান নষ্ট করতেছি লিখন। আমি লিখনের বিরুদ্ধে অ্যাকশান নিব, কেন? আমি মা, আমার নামে কেন আমার মান সম্মান নষ্ট করতেছে? কেন আমার বউর নিয়ে মান সম্মান, আমার বউর মান সম্মান নষ্ট করতেছে? কেন আমার ছেলের মান সম্মান নষ্ট করতেছে? একমাত্র লিখনে। তা আমি লিখনের বিরুদ্ধে মানহানি মামলা দেব। কিন্তু একরম হইল মোহনায় কিন্তু এগুলা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনতো না।
মোহনা নিজেই বলছে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো কিছু করবো না, আমি মামনের নামে কেস মামলা মহদিনেও করতাম না, মামনের নামে আমি কিচ্ছু করতাম না, মামনকে আমি অনেক ভালোবাসি। হয়তো মনে করেন লাইলার লগে যখন ছিল তখন তো কোনো ভালোবাসাও ছিল না, কিছুই ছিল না, হয়তো জোর জবজ করে রাখছে, হয়তো জোর জবজ করে রাখছে আর জোর জবজ করে সব কিছু করাইছে, কিন্তু মোহনারে যথেষ্ট ভালোবাসছে। কিন্তু মোহনারে ভালোবাসছে, মোহনাতে যে এতগুলা টাকা নিছে মামন, এগুলো তো আর আমরা জানি না, আর আমিও জানি না। যদি জানতাম মোহনাতে এত টাকা নিতে আছে হয়তো আমি আবার বলতাম। মোহনা তো কখনো আমার কাছে বলে নাই যে আমার থেকে এত টাকা নিছে, আর এত টাকা তো মোহনায় কই থেকে দিল তাও তো বুঝতে পারলাম না। হুদা মামুন মারছে একলা, ওই যে আমি না বলছি অগর নাম রাখছি কুত্তা আর বিলাই, ওইসে ওই কুত্তার মতন করে, ওই বিলার মতন খামছায়, দুজনে সমান সমান, একাতে কোনো দিন তালি বাজে না। হাত এই দুইটা এই একটা হাত কোনো দিন বাজবো না, এই হাতটা যখন উড়ামো যখন এমনি বাজামো তখন বাজবো, এর আগে বাজবো না। দুজনই সমান সমান, কেউ আমার ফিরেন না, কেউ আমার কাহেন না। মোহনায় আমার কাছে যেমন, মামনও আমার কাছে তেমন, দুজনই একরকম। মামনের কি কোনো গোষ্ঠী জ্ঞাতি নাই, মামনের কি কোনো নাম ডাক নাই। লাইলারে দিয়া উঠতে হইব, মোহনারে দিয়া উঠতে হইব কেন? লাইলায় মামনের দিয়া উঠছে, মামনে লাইলারে দিয়া উঠে নেই। মামন নিজেই তো লাখ লাখ টাকা কামায়, তা কেন আগর থেকে টাকা নিব, কেন এ করবো? ওরা মামনের পিছে যদি 10 টাকা খরচ করে থাকে অগর লাভের লিগা করছে, অগর লাভে লোয়ার ফোজা বয়, অলাভে তুলার ফোজও বয় না, এই কারণে করছে। মামনের পিছে 10 টাকা খরচ করছে, ওই হারামির পয়সা মামনে আমাকে জীবনে খাওয়ায় নি, হারামির পয়সা। ওই যে এত ভালো লাগবে কি লেগে, ওই যে মনে কর শোনো, ছোটো মেয়েরা কিন্তু অত ভালোভাবে কিন্তু ছোটো ছেলেকেও পড়াইতে পারে না। আমি আজকে আমার বয়স হয়েছে, আমার মাথায় যদ্দূর বুদ্ধি থাকবো ওদ্দূর বুদ্ধি কিন্তু ছোটো মেয়ের ভিতরে থাকবো না, ওই মেয়েরা কিন্তু এদ্দূর বুদ্ধি করে পরে ক্যাপচার করে নিতে পারে না। আর যারা একটু বয়স বেশি, হেরা মনে করেন ভালোভাবে, হয়তো একটা সোশ্যাল মিডিয়াতে নাম আছে, হ্যাঁ দাম আছে, হেরে দিয়া 10 টাকা ইনকাম করতে পারবো, হেরে দিয়া সব কিছু করতে পারবো, তখন ওরা কি করে, ওরাই গিয়া খপ পড়াইয়া ধরিয়া বয়, পরে এমনভাবে ধরে বা এমনভাবে কথা কয়ে ওরে পড়ায় বাস একটা দুর্ঘটনা ঘটায়া লাস্টে তার সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হওয়ার লিগা হ্যাঁ নাটক শুরু হয়। তো এগুলো কী কমু কর আর জায়গা। আমি উনি আমাকে নিয়ে আসছে, ওনারা আমাকে নিয়ে আসছে মাজার থেকে, আমার মাজার বলো, মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে। আমার নিয়ে আসছে, আমি মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্ম দাদির কাছে, ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি, দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারি না। তখন বের হয়ে যখন চলে আসছি, মাজার এসে কান্না করতে উনিকে গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার যাওয়ার আমি যখন কান্না করতেছি, উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে, আমার বলতেছে তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনার সব কিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞেস তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দেবো। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করো দূরের কথা, মানে স্কুলে ভর্তি করো দূরের কথা, উনি আমার ঠিকমতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। পরে যে ওনার হাজবেন্ড আছে, মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরে জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি, ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিছে। আমি কিন্তু জায়গায় গেছি, একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে আমরা মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে, সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার সামনেকার বাসার একজন আসা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়।
কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিছে। মামুন ভাইয়ের বাপে যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। আমার জোর করার চেষ্টা করছে। কি জোর করার চেষ্টা করেছে আপনি? একটু বিস্তারিত বলে বলেন তো। মানে আপনি আপনাকে কি বিয়ে করার চেষ্টা করেছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি বলেন, এটা পুরোটা বলেন। মামুনের ছোট বাবা মানুষ তো ভাই, শি ইজ আন্ডার 18, সো বলেন যে আপনার নাম কি, আপনার বয়স কত, কি বলেন। আমার নাম মোসাম্মদ সানজিদা খাতুন, আমার বয়স 16। আচ্ছা, তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কি করতো একটু বলেন। আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমার পিছন দিক থেকে, আমি সামনে থেকে তাকা কাজ করতেছি, উনি আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন, কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে, মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদম ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। কয় আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে, হ্যার ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু, উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছে, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ কোনো অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথেও হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না খাই রাখছি। আমার মাঝে আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার খোটা দিত। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। কিভাবে করবেন? প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন টিকটকার প্রিন্স মামুন মূলত যাদের বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, এমনকি যাদের টাকা পয়সা আছে, এমন মেয়েদেরকে টার্গেট করে করে বিয়ে করে তাদের টাকা পয়সা সম্পত্তি হাতিয়ে নেয়। তবে শেষ পর্যায়ে এইবার ধরা পড়ে যায়। এইবার আর কোনো মতেই কেউ তাকে রক্ষা করতে পারবে না। একের পর এক মেয়েদের জীবন এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই টিকটকার। এমনকি এই ঘটনার সাথে নাকি তার মাও জড়িত। তারা মা ছেলে মিলেই এই কাজগুলো করতেছে। এমনকি এই মোহনা নামের মেয়েটির সাথে যেই ধোঁকাবাজিটা করেছে, তাকে তো বিয়ে করে পর্যন্ত ধোঁকা দিচ্ছে। মানে বিষয়টা ভাবতে পারছেন, মানে টাকার লোভ কতটা। তাদের কোনো কিন্তু আয়ের উৎস নেই, তারা এইভাবেই মানুষকে ঠকায়। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।